আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ব্রেকিং নিউজ। আপনারা আমার এই ফেসবুক আইডিটি দেখতেছেন। এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন। আমার এখানে ফলোয়ার্স রয়েছে 5200 এবং এখানে ফলোয়িং অর্থাৎ আমি যাদেরকে ফলো করেছি তাদের সংখ্যা আছে 502 জন। তো বন্ধুরা, আপনারা যখন বড় বড় সেলিব্রিটি যারা আছেন তাদের ফেসবুক আইডি কিংবা পেজে ঢুকবেন, তাদের ফেসবুক আইডি কিংবা পেজে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, কিন্তু ফলোয়িং লিস্ট দেখবেন যে জিরো হয়ে আছে। তো এটা কেমন করে সম্ভব বন্ধুরা? আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো আপনাদের যদি ফেসবুক আইডি কিংবা পেজ থাকে, আপনি কাদেরকে ফলো করতেছেন সেই ফলোয়িং লিস্টগুলো কিন্তু আপনার ফ্রেন্ডস কিংবা আপনাদের ফলোয়ার্স বা পাবলিক যে কেউ কিন্তু দেখতে পারবে যে আপনি কাদেরকে ফলো করতেছেন বন্ধুরা। তো আপনারা চাইলে কিন্তু এই ফলোয়িংস অপশনটা হাইড করে রাখতে পারবেন। আপনি যাদেরকে ফলো করতেছেন আপনার ফ্রেন্ডস কিংবা পাবলিক কেউ দেখতে পারবেন আপনি কাকে ফলো করতেছেন বন্ধুরা। তো এখানে দেখুন, আপনার আইডির এখানে যদি কেউ ক্লিক করার সাথে সাথে আপনার ফলোয়ার্সগুলোকে সে কিন্তু দেখতে পারবে। ফলোয়ার্সে ক্লিক করলে আপনার আইডিতে কিংবা পেজে কে কে ফলো করেছে সেই লিস্টে কিন্তু তারা দেখতে পারবে। তো এটা কোনো সমস্যা না, আপনার আইডি কিংবা পেজে যে কেউ ফলো করতে পারে। কিন্তু আপনি কাদেরকে ফলো করতেছেন এই লিস্টগুলো কিন্তু তারা দেখতে পারবে। আপনি চাইলে কিন্তু এই ফলোইং অপশনটা যখন হাইড করে দিবেন, তখন কিন্তু আপনি যাদেরকে ফলো করেন না কেন আপনার ফেসবুক ফ্রেন্ডস, ফলোয়ার্স কিংবা পাবলিক কেউ দেখতে পারবে না আপনি কাকে ফলো করতেছেন। কিংবা আপনার ফ্রেন্ডস কে কে আছে এগুলো কেউ কিন্তু দেখতে পারবে না বন্ধুরা। তো আসুন আজকে আমরা জেনে নেব কিভাবে আপনারা আপনাদের এই ফলোইং অপশনটাকে হাইড করে রাখবেন, যাতে আপনি কাকে ফলো করতেছেন এগুলো পাবলিক দেখতে না পারে। তো সেজন্য আপনি আপনার ওই ফেসবুক আইডি কিংবা পেজটাতে প্রবেশ করবেন, যে ফেসবুক পেজ কিংবা আইডির ফলোইং অপশন আপনি হাইড করবেন। তো আমি আমার আইডিতে চলে গেলাম। আমার ফেসবুক আইডিতে চলে যাওয়ার পরে এখানে দেখবেন আপনি কর্নারের মধ্যে 3টা থ্রি লাইন আছে, এখানে ক্লিক করবেন। থ্রি লাইনের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখবেন একটা সেটিংস নামে একটা অপশন চলে এসেছে। আপনার সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে উপরে দেখবেন প্রোফাইল সেটিংস নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনাদের কাজ হবে প্রথমে যে অপশনটা আছে প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনাদের এখানে কাজ একটাই হবে, এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলোইং। অর্থাৎ আপনি যাদেরকে ফলো করেছেন এই ফলো লিস্ট পাবলিক যেন দেখতে না পারে, আপনি সেজন্য এইখানে এই সেটিংসটি করে রাখতে পারেন। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে দেখুন আমার এটা কিন্তু পাবলিক করে দেওয়া আছে। তো এই পাবলিক করে দেওয়ার কারণে কিন্তু আমি যে যাদেরকে ফলো করতেছি আমার এই ফলোইং লিস্টটা কিন্তু পাবলিক দেখতে পারবে। আর আমি যদি ফ্রেন্ডসে ক্লিক করে রাখি, তাহলে আমি যাদেরকে ফলো করেছি শুধু আমার যারা ফ্রেন্ডস, ফেসবুক ফ্রেন্ডস আছে বা ফলোয়ার্স আছে তারাই কিন্তু দেখতে পারবে যে আমি কাকে ফলো করতেছি। আর আমি যদি শুধু অনলি মি দিয়ে দেই, তাহলে আমি যাদেরকে ফলো করেছি আমি ছাড়া আমার ফ্রেন্ডস, আমার ফলোয়ার্স কিংবা পাবলিক কেউ দেখতে পারবে না যে আমি কাকে ফলো করেছি। ঠিক ঠিক আছে না? তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কাজ শেষ। তো আমি আমার আরও একটা আইডিতে চলে যাব বন্ধুরা। তো আরেকটা আইডিতে আমি চলে যাব। এখান থেকে দেখুন এই যে আমার আইডিটা দেখুন, আমি এখন এই আইডিটা এখান থেকে সার্চ করে নেব। তো দেখুন সার্চ করে নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার ফলোয়ার্স শো করেছে, এখন ফলোয়িং জিরো হয়ে গেছে। এখন আমার এই ফলোয়িংয়ে যদি কেউ ক্লিক করে, তাহলে সারাদিনও কেউ দেখতে পারবে না যে আমি কয়জনকে ফলো করেছি কিংবা কাদেরকে ফলো করেছি। এখানে কিন্তু দেখুন ফলোয়িং লিস্ট প্রাইভেট করা আছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফলোইং অপশনটাকে আপনারা হাইড করে রাখবেন, প্রাইভেট করে রাখবেন। তাহলে আপনি যাদেরকে ফলো করেছেন পাবলিক কিংবা আপনাদের ফেসবুকে ফ্রেন্ডস কেউ দেখতে পারবে না আপনি কাদেরকে ফলো করেছেন বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।